জায়গাটার নামই হচ্ছে মূলত জামাই বাজার, তো জামাই বাজার এই জন্য শ্বশুরবাড়িটা দিয়ে দিলাম। দুষ্টামি করে সবাই এসে আসলে অনেক, যেমন গতকালকে এসে একজন বলতেছে যে বউ কোথায়, আবার অনেকজন এসে বলে শাশুড়ি কোথায়, আবার আরেকজন এসে বলে শালি কোথায়, নিয়ে যাবো দিয়ে দেন, এরকম বলে এসে ফাইজলামি অনেকে করে। তো এটাকে ফাইজলামির মতো করেই নিয়ে নেই আসলে। ওদেরটা বেস্ট, নিজের রান্না খেতে ভালো লাগে না। মানে ওনাদের যে অবস্থা শ্বশুরবাড়ি, মোটামুটি বউ ছাড়া সবই দিচ্ছে ওরা। ফুড বিজনেস, ফুডের সাইডে আসার কারণ হচ্ছে রান্নাবান্না একটু ভালো পারি, তো ওই জায়গা থেকে আসলে ছোটোবেলা থেকে ইন্টেনশন ছিল যে একটু রান্নাবান্নার দিকে কিছু একটা করবো বড় হয়ে। তো ছোটো থেকেই শুরু করেছিলাম। যখন শুরুটা হয়েছিল খুবই অল্প পরিসরে, অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে। মাত্র দুইটা হাঁসের মাংস নিয়ে বসেছিলাম রাস্তার এক পাশে। তো ওইখান থেকে আস্তে আস্তে চিন্তাভাবনা বাড়ালাম যে আসলে বড় কিছু না করলে আসলে কিছু করা যাবে না। তো ওইখান থেকে চিন্তাভাবনা আসলো মাথায়, একটু ইনভেস্ট করতে হবে কিছু টাকা, ইনভেস্ট করেই আসলে এখানে আসা। এবং আলহামদুলিল্লাহ ছোট্ট একটা দোকান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার এবং ভালোবাসা এখন দোকান দিতে পেরেছি। পড়াশোনা রানিং চলছে, অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছি। ফ্যামিলি থেকে ফার্স্টে হচ্ছে সবাই না করেছে, যেহেতু একটা মেয়ে মানুষ আর ব্যবসার দিকে যাব, তার মধ্যে আবার ফুড বিজনেস রাস্তার পাশে, তো ওই জায়গাটা থেকে ফ্যামিলি তো ভালো দিক থেকে নেয় নাই। ফ্যামিলি থেকে বলেছে যে এটা আসলে করা দরকার নাই। তো ফার্স্টে তো বলি নাই, যখন হচ্ছে একটু ভালো কিছু করতে পেরেছি তখনই আসলে বাসায় বলতে পেরেছি। শ্বশুরবাড়ির নামটা দিয়েছি আমি, এবং আমরা দুজন যে পার্টনার ওর দুজনেই দিয়েছি। মিলটা হচ্ছে এই যে জামাই বাজার, জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার। তো ওইখান থেকে আসলে অনেক দোকানের নাম আছে, যেমন নারিকেলি হাঁস, এই মাংসর হাঁস, এই দোকানের নাম এরকম নাম থাকে। বাট এরকম শ্বশুরবাড়ির নামটা আমি কোথাও দেখিনি এরকম। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যেই ধরনের খাবার পাওয়া যায়, আমার মনে হয় আমার দোকানে সেই ধরনের খাবার আছে। তো ওই জায়গা থেকে চিন্তাভাবনা করে আসলে শ্বশুরবাড়ি দেয়া। আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায় কাস্টমার রিভিউ ভালো পাচ্ছে, এবং সবাই আসছে, খাচ্ছে, ভালো পজিটিভই দিচ্ছে রিভিউটা, এটা আসলে ভালো লাগে। রেসিপিগুলো তো নর্মাল রেসিপি, বাসা বাড়িতে যেরকম রান্না হয় ওগুলো মানে আহামরি কিছু নাই। শেফ আমি নিজেই, তো ওই বাসা বাড়িতে যে ধরনের মশলা ইউজ করি ওই ধরনের মশলাই, মানে শুধুমাত্র কালাভুনার যে মশলাটা সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ক্যারি করি বা মেক করি, ওইটা একটু ডিফারেন্ট, আর সবই সেম। সিক্রেট বলতে সবাই সব দোকান দেখে শ্বশুরবাড়িতে খায়, অবশ্যই ভালো কিছু দিতে পারি বা অথেন্টিক কোনো খাবার দিতে পারি, বিধায়ী সবাই শ্বশুরবাড়িতে খায়। আশেপাশে অনেক দোকান দেখতে পাবেন, তো ওই জায়গা থেকে যারা আমার এখানে খেতে আসে, একবার না দুইবার না, তারা একবার খেয়ে গিয়ে আবার বারবার রিপিট কাস্টমার হয়ে গিয়েছে। এটা আমি বলছি না, তারাই এসে বলে যে আপু আপনার দোকানের খাবারটা আমার কাছে ভালো লেগেছে। তো ওইটাই আমার কাছে বড় পাওয়া। শুক্র শনিবার যেহেতু ছুটির দিন থাকে, ওই দিনগুলোতে 50-60টার মতো হাঁস যায়, যেহেতু 3টা দোকান হয়েছে এখন, 60টার মতো হাঁস লাগে। আর এমনি এভারেজে 30-40টার মতো তো যায় আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশনের 40 নম্বর পিলার জামাই বাজারের শ্বশুরবাড়ি, আরেকটা হচ্ছে 15 নম্বর সেক্টরে শাইনিং মনে হচ্ছে শ্বশুরবাড়ি, আরেকটা হচ্ছে উত্তরা সেন্টারের পাশে 42, 44 আর 45 নম্বর পিলারের পাশে। ইনশাল্লাহ পুরো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় একটা করে শ্বশুরবাড়ি থাকবে, এবং সবাই যেন যারা শ্বশুরবাড়ির আপ্যায়ন না পায় সবার জন্য আসলে শ্বশুরবাড়ি দিয়ে দিব, যেন সবাই শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির আপ্যায়নটা পায়। মাশাআল্লাহ অনেক ভালো, নাইস। হাঁসের মাংসটা মানে এক্সিলেন্ট হয়েছে। তারপরে আমরা খেলাম চাপটি, ওইটাও ভালো। আমরা অনেক সময় আসছি, আমরা আসলেই এখানে এসেই বসি। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, এই জন্যই মনে হয় এটা দেওয়া। হ্যাঁ পেয়েছি, অনেক টেস্ট ভালো, ভালো দেখেই তো বারবার আসি। ভাইয়া প্রাইস অনুযায়ী অনেক বেশি দিচ্ছে, মানে অন্য নর্মাল কোয়ান্টিটি থেকে ওনারা মোটামুটি ভালোই সার্ভ করছে, আর ওনাদের সার্ভিসও খুব ভালো।